অবশেষে সুপ্রিম স্বস্তি। জমি দুর্নীতি মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এখনই তাকে গ্রেপ্তার নয়, বৃহস্পতিবার রক্ষা কবচ দিয়ে জানালো সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত কোনোভাবেই সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে শালবনীতে সরকারি জমি দখল এবং বিক্রির অভিযোগ ওঠে। ভুয়ো নথি দেখিয়ে মোটা অঙ্কের বিনিময়ে সরকারি জমি বিক্রি করা হয় বলেও অভিযোগ। এই পুরো চক্রান্তটি অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের সম্মতি ও মদতেই পরিচালিত হতো বলে অভিযোগ ওঠে। জমি দুর্নীতি মামলায় এর আগে রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই সংক্রান্ত আবেদন খারিজ করে দেন। চাকরি দুর্নীতি একটি মামলায় যদিও সুমিতের আগাম জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। চাকরি দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করে উচ্চ আদালত। সেই নির্দেশে বলা হয়েছিল 10 দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে সুমিতকে হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। কিন্তু জমি দুর্নীতি মামলায় সুমিতের খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিয়ের বিরুদ্ধে শালবনীতে সরকারি জমি দখল এবং বিক্রির অভিযোগ ওঠে। ভুয়ো নথি দেখিয়ে মোটা অঙ্কের বিনিময়ে সরকারি জমি বিক্রি করা হয় বলেও অভিযোগ। পালাবদলের পরেই এই সংক্রান্ত অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই এই মামলার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। এরপরেই গত 4 আগস্ট সুমিত রায়ের বাড়িতে গিয়েও তল্লাশি চালিয়েছেন রাজ্য গোয়েন্দারা, কিন্তু খোঁজ পাওয়া যায়নি। এর মধ্যে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারির আশঙ্কায় বুধবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন সুমিত। সুমিতের আশঙ্কা, চাকরি দুর্নীতি মামলায় হাজিরা দিতে গেলেই পুলিশ তাকে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে নিতে পারে। সেই কারণেই বুধবার জরুরি ভিত্তিতে শীর্ষ আদালতের মামলা দায়ের করেন তিনি। সেই মতো বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলার শুনানি হয়। তবে গ্রেপ্তারির উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে সুমিত রায়কে বড়সড় আইনি ঢাল প্রদান করলেও তদন্ত প্রক্রিয়া থেকে তাকে পুরোপুরি ছাড় দেয়নি সর্বোচ্চ আদালত। শুনানিতে শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, সুমিত রায়কে সব রকমভাবে পুলিশের তদন্তে সহযোগিতা করতে হবে, তবে এখনই তাকে গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। এমনকি সুমিত রায়কে তলবের ক্ষেত্রেও শর্ত বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ তাদের নির্দেশনামায় সময়সীমা বেঁধে দিয়ে জানিয়েছে, তদন্তকারী আধিকারিকেরা প্রয়োজনে সুমিত রায়কে সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যে 6টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবেন। তবে এই নির্দেশের ফলে আপাতত পুলিশি গ্রেপ্তারি এড়াতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে ফের এই গুরুত্বপূর্ণ মামলাটি শুনানির জন্য উঠতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।